তাড়াতাড়ি এসো কাকা। জামা বাবা সব ঠিক আছে তো? এবার আমি তোমাকে এখান থেকে যেতে দেব না। কাকা দেখো না, এখানে এত জামা আছে যে আমি বুঝতে পারছি না আজ কোনটা পরবো। একটা কোট পরে নিন জামা বাবা। জামা বাবা, কোট নাম্বার 8500 পরে একবার দেখবে? এই কোটটা দেখুন, এটা আপনার কেমন লাগলো জামা বাবা? আমার তো দুটোই ভালো লাগছে। আজ আমার মুডটা ভালো নেই, তাই ভাবছি এমন কিছু পরবো যাতে আমার মুডটা ভালো হয়ে যায়। জামা বাবার মুড ভালো নেই, বুঝতে পেরে গেছি। কি চাই ওনার? হ্যাঁ, এই তো পেয়েছি। আপনার জন্য 3240 নম্বর কোট আছে। এই দেখুন, পরে কি পারফেক্ট লাগছেন। ভালো লাগছে দেখতে। আরে বাহ জামা বাবা, তোমাকে তো খুব হ্যান্ডসাম লাগছে। কি ভালো লাগছে তাই না? দেখো দেখো, আজ আমি এই কোটটাই পরবো। কাকা তুমি আমাকে কত ভালো করে বোঝো, তুমি জানো আমার কখন কোনটা চাই। আমার তো কাজই আপনার যত্ন রাখা। আমার জন্য এবার জুতোটাও খুঁজে দাও না প্লিজ। কাকা, কাকা কোথায় আপনি? মালিক আমায় ডাকছেন। মালিক আপনি ডাকছিলেন, কোনো দরকারি কাজ আছে? একটা সমস্যা হয়েছে, আমার পছন্দের একটা জিনিস হারিয়ে গেছে। কি যে করি, সব জায়গাতে খুঁজে ফেলেছি, এখানেও পাইনি, এখানেও পাইনি, এখানেও পাইনি, বুঝতে পারছি না কি করব। মালিক, ওটা আপনার খুব পছন্দের জিনিস হ্যাঁ ছিল। কাকা, আমার খুব পছন্দের জিনিস এখানেই রেখেছিলাম, এখানেও নেই, এখানেও নেই, এখানেও নেই। আমার কাছে আরো আছে, কিন্তু আমি ওটাই পড়তে চাই। আমি বুঝতে পেরে গেছি মালিক। মালিক আপনি দাঁড়ান, একদম চিন্তা করবেন না। আপনি যেটা খুঁজছেন না সেটা তো এখানে আছে, এই যে। ওহ, তাই তো, আমি তো এটাই খুঁজছিলাম। এটা আমার খুব পছন্দের, আমি এটাকে প্যান্টের নিচে পড়তে চাই। কোথায় চলে গেছিলে সোনা? কোথায় কোথায় না খুঁজেছি তোমায়, কোথায় গেছিলে বাবা তুমি? কাকা আপনি আমার কত খেয়াল রাখেন। বাবা তোমার কাজ যদি হয়ে গিয়ে থাকে আমি কাকাকে সঙ্গে নিয়ে যেতে পারি। জুতো খুঁজতে আমায় সাহায্য করবে, লেট হয়ে যাচ্ছে। জুতো খোঁজার জন্য তোমাকে কতবার বলেছি নিজের জিনিস নিজে খোঁজো। কিন্তু বাবা তুমিও তো কাকাকে নিজের জিনিস খোঁজার জন্য ডাকলে। কাকা চলো না আমার সাথে, জুতো খুঁজবো। না, কাকাকে আমার কাছেই থাকতে দাও। বাবা কাকাকে আমার সঙ্গে যেতে দাও। ছেলেটা না বড্ড জেদি হয়ে গেছে। হ্যাঁ, আমি খুব জেদি। জামা বাবা, মালিক ছেড়ে দিন, লাগছে। এই, ওরে বাবা, আমার কোমর গেল। কি হয়েছে ডাক্তার বাবু? ওনার কোমরে এত চাপ পড়েছে, তাই জন্য ওনার এত ব্যথা করছে। কাকা আমায় ক্ষমা করে দাও, এসব আমার জন্য হয়েছে কাকা। আরে আপনি কাঁদছেন কেন? আমি 2-3 দিনের মধ্যেই ঠিক হয়ে যাব আর কাজে ফিরে যাব। আপনি কাজ করতে পারবেন না? কি? এই বৃদ্ধ বয়সে আপনার যে শরীরের অবস্থা, তাতে 2-3 দিনে আপনি সেরে উঠবেন না। আমার তো অনেক কাজ ডাক্তার বাবু, এনাদের খেয়াল রাখতে হবে। একদম না, আপনার এখন খুবই আরামের প্রয়োজন। বাবা এবারে আমরা কি করব? জামা, কাকার এই অবস্থা আমাদের দুজনের জন্যই হয়েছে। ঠিক বলেছো বাবা। আমরা কখনোই এটা ভাবিনি যে কাকা একটু রেস্ট পান না। 24 ঘন্টা শুধু আমাদের জন্যই কাজ করে যান। না না, এরকম করে বলবেন না মালিক। কাকা আপনি ছুটি কাটান, আমি তো বলবো কোনো ভালো হোটেলে গিয়ে একটু এনজয় করুন। কি দারুণ ব্যাপার, খুব ভালো আইডিয়া বাবা। তুমি সবথেকে বুদ্ধিমান বাবা, বেস্ট। আমি তো এমনি তোমার সাথে লড়ছিলাম। ঠিক আছে, তো আপনার ঘুরতে যাওয়ার জন্য আমরা সব রেডি করে দিচ্ছি। হ্যাঁ চলো বাবা। বাবা কাকাকে আমাদের ওবো হোটেলেই পাঠিয়ে দিই। হ্যাঁ, এটাও খুব ভালো আইডিয়া। সঙ্গে স্ন্যাক্সও নিয়ে যাব। মালিক শুনুন, জামা বাবা, আমি কোনো হোটেলে থাকবো না, আমি এখানে ঠিক আছি। ভেতরে চলুন, আপনার আরামের প্রয়োজন। কাকা নিজের খেয়াল রাখবেন। হ্যাঁ হ্যাঁ মালিক, আশা করি তাড়াতাড়ি ফিরে আসবো। কাকা ওখানে ভালো করে আরাম করবে, আমাদের জন্য টেনশন করবে না। মালিক আমার তো আপনাদের জন্য চিন্তা হতেই থাকবে মালিক। আমি না থাকলে আপনাদের কে খেয়াল রাখবে মালিক?
কাকা আপনি শুধু শুধু এত চিন্তা করছেন, একদম ভয় পাবেন না, আমরা নিজেদের খেয়াল রাখতে পারবো। ঠিক বললাম তো? বাবা তুমি একদম ঠিক বলেছো, আমরা নিজেদের খেয়াল রাখতে পারবো। হ্যাঁ, আপনি গিয়ে রেস্ট নিন, আমরা সব খেয়াল রাখবো। আপনি যান, চিন্তা করছেন কেন? আমরা সবাই আছি তো এখানে, আপনি বরং ছুটি এনজয় করুন। আচ্ছা তাড়াতাড়ি ফিরবেন কাকা। আমাদের নিয়ে একদম টেনশন করবেন না কাকা। বাই বাই কাকা, তাড়াতাড়ি এসো। জামা বাবা, মালিক, আপনারা ভালো থাকবেন। কাকা চামা আর ওর বাবার কত চিন্তা করেন তাই না? তার কারণ ওরা দুজন কিচ্ছু পারে না। হ্যাঁ? দেখে নিও, কাকা ছাড়া ওরা বাড়ির কোনো কাজ ঠিক করে করতে পারবে না। কাকাকে ছাড়া আমার একদম ভালো লাগছে না। কোনো ব্যাপার না, চলো একটু চা খাই গিয়ে। কাকা 2 কাপ চা আনবেন তো? আর আমার ফেভারিট বিস্কিটও এনো। আমি তো ভুলেই গেছিলাম যে কাকা ছুটিতে গেছে। আর তোমার জন্য আমিও ভুলে গেছি। তোমারও কাকাকে মনে পড়ছে তাই না? শুধু একটু খিদে পেয়েছে। আমারও। কাকা শুনতে পাচ্ছেন? আমাদের খিদে পেয়েছে, এক্ষুনি খেতে দিন। কাকা আমার জন্য স্পাইসি চিকেন আনবে। বাবা কাকা তো এখানে নেই। হ্যাঁ, ছুটিতে গেছে। এটা ওবো রিসর্টের সব থেকে ভালো রুম। এর থেকে ভালো রুম আপনি পৃথিবীতে কোথাও পাবেন না। আরে এই রুমটা তো সত্যি খুবই ভালো। হ্যাঁ? নিচে নোংরা পড়ে কেন? আমাদের ক্ষমা করে দিন ভুল হয়ে গেছে, মালিক। ক্ষমা করে দিন। ইনি ওবো পরিবারে বহু বছর ধরে কাজ করে আসছেন। এনাকে সাদা মাটা লোক ভেবো না। জলের টেম্পারেচার ঠিক আছে তো স্যার? হ্যাঁ হ্যাঁ একদম ঠিক আছে। আমি আপনার জন্য জামা কাপড় নিয়ে এসেছি স্যার। ঠিক এমন একটা পোশাক, হ্যাঁ? ঠিক এমন একটা পোশাক মালিকের কাছেও আছে। হ্যাঁ? মালিক, আমার মালিক, মালিক। শুনুন স্যার, বাথটাবের বাইরে আসুন, আপনার জন্য গরম গরম খাবার বানিয়েছি। আসুন স্যার। স্যার আপনার জন্য আমরা এই হোটেলের বেস্ট ডিশটা বানিয়েছি। আমাদের হোটেলে যেই আসে এই রোস্টেড চিকেন সে অবশ্যই খায়। রোস্টেড চিকেন, এটা তো আমার জামা বাবার ফেভারিট ডিশ। জামা বাবা, জামা বাবা। আরাম করে ছুটি কাটাতে হলে ওবো রিসর্টে চলে আসুন। হ্যাঁ অবশ্যই আসুন। জামা বাবা, এবার নিজের ঘরে যাও, ঘুমানোর সময় হয়ে গেছে। আমার একদম ঘুম পাচ্ছে না বাবা। রাত 10টা বেজে গেছে, এবার তোমার ঘুমানো উচিত। প্রথমে আমার একটু কেক খেতে দাও। জামা, বাচ্চাদের এত রাত অব্দি জেগে থাকা উচিত নয়। যাও গিয়ে শুয়ে পড়ো। বাবা আসলে আমার ঘুম পাচ্ছে না, কারণ ছোটবেলা থেকেই কাকা ঘুমানোর আগে একবার টয়লেটে নিয়ে যায়, আর আমার তো অভ্যেস হয়ে গেছে। আর এখন আমার একা টয়লেটে যেতে খুব ভয় করে। আমি একা যেতে চাই না বাবা। কি বললে তুমি? প্লিজ রেগে যেও না, আমি ইচ্ছে করে করিনি। আমার আমার এমনিতেই অভ্যেস হয়ে গেছে। আমারও। তোমারও ভয় করে? আসলে আমাকে টয়লেট যেতে হবে, আর কন্ট্রোল করতে পারছি না, অনেকক্ষণ ধরে আটকে আছি। বাবা আমিও যেতে চাই, খুব জোরে পেয়েছে। কিছু একটা করতে হবে। জামা, কি বাবা? আমি জানি ওখানে অন্ধকার, কিন্তু আমাদেরকে টয়লেট যেতেই হবে। আমার এখন থেকেই ভয় করছে। ভয় পেও না, ধীরে ধীরে চলো। এত অন্ধকারে আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না। যা ভেবেছিলাম তার থেকে বেশি অন্ধকার। এরকম সময়ে কাকা আমাদের সঙ্গে কেন নেই? প্লিজ কাকাকে ডেকে আনো বাবা, প্লিজ ডেকে আনো। জামা বাবা, ও, মনে হলো যেন আমি জামা বাবার গলার আওয়াজ পেলাম। জামা বাবা, আমার সোনা জামা বাবা, আপনি এত দূরে কেন আছেন? আপনার কাকা আপনাকে ছাড়া থাকতে পারবে না, থাকতে পারবে না।
যাক চামা। হ্যাঁ চলো বাবা। তুমি তৈরি তো চামা? আমি তৈরি আছি। তাহলে ঠিক আছে, এবার এগোও চামা। ঠিক আছে বাবা। তুমি এগোও চামা। না তুমি এগিয়ে চলো বাবা। তুমি এগোচ্ছ না কেন চামা? তুমিও তো এগোচ্ছ না। চলো তাহলে একসাথেই এগোনো যাক। তোমার ভয় করছে না? আমাদের দুজনকে একসাথে গান গাইতে গাইতে এবার এগোতে হবে। গান গাইতে গাইতে? হ্যাঁ একদম। আমার বাবা the great, যত বেশি ওনার দাড়ি ততই উনি strict, ততটাই স্ট্রিক্ট, হ্যাঁ ততটাই স্ট্রিক্ট। 2 নম্বরে নাম আসে পুকুরো কোচির আশায় সারাদিন। তারপর 3 নম্বরে আসে আমার ফেভারিট সামায়ো। ও সবার খুব প্রিয়, আমার বেস্ট ফ্রেন্ড। আর তারপর 4 নম্বরে আসে কি হলো বাবা, তুমি গাইছো না কেন? ওইখানে ওইখানে দেখো। কি বাবা? ওকে ও তো আমাদের দিকে আসছে। ওরে বাবা রে। শোনো জামা বাবা, তুমি এত রাতে তোমার রুমের বাইরে কেন বেরিয়েছো? পায়চারি করতে। হ্যাঁ চলো সোনা। ওকে বাবা। 4 নম্বরে নাম আসে আমার বন্ধুর, যে হলো কাকিনো, মিষ্টি কাকিনো। কাকিনো তো কাকিনো। আমার খুব ভয় করছে। যদি বাইরের কেউ জানতে পারে তাহলে তো আমাদের আর মান সম্মান থাকবে না। আমি কি আপনাদেরকে রুমে পৌঁছে দেব? না, আমরা একাই চলে যাব, তাই না চামা? হ্যাঁ বাবা। 5 নম্বরে বিঙ্গো, অর্ধেক জামা পরে ও খায় শুধু পুরো প্লেট, ফ্রাইড রাইস ওর ফেভারিট। এখন একটু বেটার লাগছে, এখানে কেউ নেই। কি বাবা, বুঝতে পারছি না টয়লেটটা কোথায়। ঠিক বলেছো। কি তুমিও জানো না টয়লেট কোথায়? আরে আমি কি করে জানবো সোনা? আমি তো বাড়িতে কখনো একা কোথাও যাই না। এখানে নেই। এখানেও নেই। এখানেও নেই। এখানেও না। এখানেও নেই বাবা। এখন আমরা কি করব? নিজেদের বাড়ি কিন্তু টয়লেট কোথায় আমরা কেউ জানি না। মনে হচ্ছে আমরা কাকার ওপর একটু বেশি নির্ভর করতাম বাবা। আমি কন্ট্রোল করতে পারছি না। পেয়ে গেছি টয়লেট। কি টয়লেট পেয়ে গেছো? এদিকে আছে, একদম আমার সামনে। ও আমার সোনা টয়লেট খুঁজে পেয়েছে। তাড়াতাড়ি চলো, নাহলে দেরি হয়ে যাবে। না বাবা, প্রথমে আমি যাব। দেখছো চামা, কাকাকে ছাড়াও কিন্তু আমরা আমাদের কাজ করতে পারছি, তাই না? কি? হ্যাঁ বাবা, আমরা তো সব ভালো করে করছি। দেখো সোনা, সকালে কি সুন্দর রোদ উঠেছে। আর সকাল হয়ে গেছে। টয়লেট খুঁজতে গিয়ে পুরো রাতটাই কেটে গেছে। ক্লাসে ঘুমোচ্ছে, তার উপর আবার নাক ডাকছে। জামা বাবা, আপনার নতুন ঘোড়া চাই। আমার চাই। কোনো ব্যাপার না জামা বাবা, আপনার বাবাকে বলবো না। কাকা। জামা বাবা, জামা বাবা, জামা বাবা, জামা বাবা, জামা বাবা, জামা। এটা স্কুল, তোমার বাড়ি নয়। এখানে তুমি ঘুমাতে পারো না। এবার পুরো ক্লাসকে বলো আমি এতক্ষণ কি পড়াচ্ছিলাম। আমি জানতে পেরে গেছি, যখন কাকা বাড়িতে থাকে না তখন বাড়িটা ফাঁকা ফাঁকা লাগে। কি বললে? খুব বড় বিপদ হয়ে গেছে। চামা, কাকা হারিয়ে গেছেন আর আমাদের ওনাকে খুঁজতে হবে। কাকা হারিয়ে গেছে। কাকা। স্যার, আমার তো মনে হচ্ছে আপনাদের কাকা সকাল সকালেই এমার্জেন্সি এক্সিট দিয়েই বাইরে বেরিয়ে গেছেন। কি বললি? কাকা কেন এমনটা করলেন?
মনে হচ্ছে কাকার ওবো হোটেল পছন্দ হয়নি বাবা। উনি নিজের ছুটিতে মোটেই মজা করতে পারছিলেন না। যবে থেকে এসেছেন তবে থেকে ওনাকে খুব উদাস দেখাচ্ছিল। কাকা, তুমি তোমার জামাকে ছেড়ে কোথায় চলে গেলে? চিন্তা করো না জামা, ওনাকে ঠিক পাওয়া যাবে। হ্যাঁ দেখো, উনি নিজেই বাড়ি ফিরে আসবেন। না, আমার মনে হয় না কাকার কোনোদিন ফিরে আসবেন। জামা আর আমি ওনার ওপরে প্রতিটা ছোট ছোট ব্যাপারে ডিপেন্ড করতাম। আমার তো মনে হয় উনি আমাদের এইভাবে বাচ্চাদের মতো দেখাশোনা করতে করতে বিরক্ত হয়ে গেছে। এরকম কিচ্ছু হয়নি। এসব কি বলছো বাবা? ওনার জন্য আর অপেক্ষা করো না জামা। উনি ভালো থাকলেই আমরা ভালো থাকবো, আর ওনাকে ছাড়াই আমাদেরকে থাকা শিখতে হবে। ওনাকে জোর করে এখানে ফিরিয়ে আনাটা ঠিক হবে না। জামা, আমরা ওবো পরিবারের উত্তরসূরি, আর এখন থেকে আমাদেরকে কাকাকে ছাড়াই সমস্ত কাজ করতে হবে। এসব কি বলছো বাবা? খুব ভালো আমরা কাকাকে ভুলে যাবো। ভয় লাগছে, ভয় লাগছে। জামা বাবা, জামা বাবা, মাফ করবেন, আমার একটু সময় লেগে গেল, কিন্তু আমি সবকিছু ছেড়ে শুধু আপনার জন্য বাড়ি আসছি। এসব কি? আমাদের একজন নতুন বাটলারের প্রয়োজন। কে করেছে এটা? কার আইডিয়া এটা? এই পোস্টার আমরা সকলে মিলে লাগিয়েছি। আপনি তো আমাদের রেস্কিউ টিমের আঙ্কেল। আমাদের ক্ষমা করে দেবেন মালিক, আপনাদের দুজনকে উদাস দেখে আমাদের খুব চিন্তা হচ্ছিল। আমরা ভাবছিলাম কাকার জায়গায় অন্য কেউ আসলে আপনাদের ভালো লাগবে। ভয় লাগছে, ভীষণ ভয় লাগছে। এর কোনো প্রয়োজন ছিল না। ঠিক বলেছো বাবা। আপনার জন্য খুব চিন্তা হচ্ছিল। আপনি কোথায় চলে গেছিলেন? আপনাকে আমরা কোথাও যেতে দেবো না। এদের সবাইকে শান্ত করার জন্য এদের ইন্টারভিউটা নিয়েই নিই। প্রথম আঙ্কেলকে পাঠিয়ে দাও। আমি তলোয়ার চালাতে জানি, একজন টিচার ছিলাম। আমি অনেক বাচ্চাদের শিখিয়েছি। না, আমরা আপনাকে রাখবো না। জামা বাবা, আপনার জন্য আমি সবকিছু করতে পারি। আগুনে ঝাঁপ দিতে পারি, জলের মধ্যে কাজ করতে পারি, সব। আমাকে বাঁচাও। টাকাটা তো দিন। পরের আঙ্কেল। আমি তোমার কাকার মতন করে খেয়াল রাখবো। আমাকে খাবার খাওয়াবে তো? কাকে বোকা বানাচ্ছো বিম্বো? আর কাউকে দেখুন, আমার মাথা ঘোরাচ্ছে। আরে আমার তো জ্বর চলে এলো মনে হয়। হ্যাঁ, ওই দেখো, এ আবার কোন আঙ্কেল? আমি আপনাদের কাকা। কাকা, তুমি আবার ফিরে এসেছো। বলে বোঝাতে পারবো না কত আনন্দ হচ্ছে। থ্যাংক ইউ, তুমি ফিরে এসেছো। আপনারা নাটক বন্ধ করুন। আমি এখানে ছিলাম না, আমার অবর্তমানে অন্য কাউকে কাজে লাগিয়েছে। আমাকে বললে আমি ছেড়ে চলে যেতাম। কাকা, আপনি কিন্তু একদম ভুল ভাবছেন। কাকা, আমাদের কথাটা তো শুনুন। হ্যাঁ কাকা। আর কথা শোনার কোনো দরকার নেই। আমার যা দেখার ছিল নিজের চোখেই বাইরে দেখে নিয়েছি। আর আমি এখানে থাকতে পারবো না। জামা বাবা, মালিক, আপনারা নিজেদের যত্ন রাখবেন। কাকা, এই যে আপনার 3টের চা। কি? কাকা। আমি তো এখান থেকে যাচ্ছিলাম। এবার যা কিছু হয়ে যাক, আমি এখানে আর ফিরবো না। কাকা দাঁড়াও, প্লিজ যেও না কাকা। আচ্ছা, একটা কথা বলো, আজ ডিনারে তুমি কি বানাবে? ঠিক আছে, আজকে আমি রাত্রে আপনার ফেভারিট রোস্টেড চিকেন রাইস আর চাউ বানিয়ে দেবো। আরে বাহ কাকা, আমি এসবই খেতে চাই। আমি তো আবার ফেসে গেলাম। কাকা, আপনি এই বাড়ির খুবই গুরুত্বপূর্ণ সদস্য। তুমি জানো, তুমি যখন ছিলে না, আমরা দুজন একলা ছিলাম। তুমি সবসময় আমাদের সঙ্গে থাকবে। আমিও জামা বাবা। আমি বলতে পারবো না আপনাদের দুজনকে কত আমি মিস করেছি। খুব। জামা বাবা।
বলতে হবে, আজ থেকে আমাদের রোবো পরিবার আবার সম্পূর্ণ হলো।